হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল আর টাইটেল দেখেই জেনে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেক রেসিপিটি। আজকে আমি কেক বানিয়েছি আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকে আমি এই কেকটি বানিয়েছি কোনো রকম ভ্যানিলা এসেন্স ছাড়াই, ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে। আর এই কেকটি আমি চায়ের কাপ দিয়ে মেপে নিয়েছি সকল উপকরণগুলো। সবার হাতের কাছে দেখা যায় যে মেজারমেন্ট কাপগুলো থাকে না। তো এই জন্যই আমি আজকে চায়ের কাপে মেপে এই কেকটি বানিয়েছি, যাতে সবাই উপকৃত হয়। তো আমি এই চায়ের কাপটি দিয়ে মেপে সকল উপকরণ নিয়েছি। তো প্রথমেই আমি 3টে ডিম ভেঙে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। তারপর আমি দিয়ে দিচ্ছি এই কাপেরই 1 কাপ পরিমাণ রান্নার তেল। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এগুলোকে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমার এক্ষেত্রে 10 থেকে 12 মিনিটের মতো লেগেছিল। অবশ্যই ডিম, চিনি, তেল আর লবণের এই মিশ্রণটি কিন্তু খুব সুন্দর করে মিক্স করতে হবে। তো আমার এখানে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি কিন্তু এই ময়দাগুলোকে কিন্তু চেলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এগুলোকেও আমি চেলে নিব। সকল শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর গুঁড়ো দুধ আর বেকিং পাউডারগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। তারপর সব উপকরণগুলো হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে আর সময় লাগবে। ভালো করে এগুলোকে মিশাতে হবে। ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে, তা না হলে কিন্তু কেকটা পারফেক্টভাবে হবে না। আস্তে আস্তে করে একটু একটু করে ভালো করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের মতো লেগেছে আমার এই মিশ্রণটা রেডি করতে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দেইনি। ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমার ব্যাটারটা কিন্তু প্রায় রেডি। আমি এখন এ পর্যায়ে এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু তিল। আমি এখন ব্যাটারটার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আর কিছু তিল মিক্স করে নিচ্ছি। বাকিটা আমি পরে দিয়ে দিব। আমি এখানে কেক তৈরির জন্য কোনো আলাদা কোনো মোল্ড ব্যবহার করিনি। ঘরে থাকা চা বা দুধ জাল দেওয়ার একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর এগুলো সবার কাছেই থাকে। তো আমি এটার মাপে কাগজ কেটে নিয়েছি, সেটাই এখন ভালোভাবে বসিয়ে সেট করে দিচ্ছি। আর অবশ্যই এতে কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে নেবেন। তো কাগজটা আমার সেট করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি যে তেল দিয়েছিলাম সসপ্যানের মধ্যে সেটা পুরোপুরি দেখা যাচ্ছে। তো এখন আমি কেকের ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এক একে সবটুকু মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি।
একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে সেট করে নেব। তারপর বাকি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু তিল। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার দেওয়া কমপ্লিট। এখন আমি একটি টুথপিক বা কাঠি দিয়ে ভালো করে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। তারপর আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং আমি সেখানে বালি দিয়ে 20 মিনিটের মতো গরম করে নিয়েছি। তারপর আমি একটি স্টিলের প্লেট দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে দিয়েছি। তো আধা ঘন্টা পরের অবস্থা দেখুন। কেকটা চুলায় বসানোর পর থেকে আধা ঘন্টা পরে এই অবস্থা। দেখতে পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ ফুলে ডাবল হয়ে গিয়েছে। কিন্তু আমি কেকটাকে আরও আধা ঘন্টার মতো চুলায় রেখেছিলাম যাতে করে কালারটা আরও ডিপ হয়। আরও ডার্ক কালারের জন্য আমি আরও আধা ঘন্টা চুলায় বসিয়ে রেখেছিলাম। তো তার আরও আধা ঘন্টা পরের এই অবস্থা দেখতেই পাচ্ছেন। কেকের কালারটা আরও ডার্ক হয়েছে। তো আমি এখন কেকটাকে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কেমন হয়েছে। অনেক সফট এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।